ওই ডিফেন্স লাগবো না, সব উপরে খেল। গোলকিপার এটা পুরাই বাস পাখি, একটা গোল ভিতরে ঢুকতে দিব না, আমার পুরা বিশ্বাস আছে। এই গোলকিপারের উপরে আমারও পুরো বিশ্বাস আছে। দেখ রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু, এইবারের ক্লিয়ার পুরা গোল হয়ে গেছে। আমার বিশ্বাসে নানিটা খালি করে, তাও কোনো দুঃখ নাই। আমি আবার আর্জেন্টিনা বাদ দিয়ে এখন ব্রাজিলের সাপোর্টার। বল মার্কিনিউসের পায়ে, মার্কিনিউসের আস্তে ধীরে নেইমারের পায়ে শট। নেইমার অভিনয় শুরু করবো না, নেইমার অভিনয় না কইরা বল নিয়ে আগাইতেছে গোলবারের দিকে। ডান পাও দিয়ে শট নাকি বাম পাও দিয়ে শট দিতে, তাও ক্লিয়ার গোল। নেইমার আজকে অভিনয় বাদ দিয়ে খেলা দেওয়ানো শুরু করতে। আবার গোল, আবা করে বইরা দিতে। মাইরে আবাকস ব্রাজিল। বেবি তুমি মুতে ফোন দাও, আমার এই পাশে বলা আহেই না, ওরা একাই খেলতেছে, গোলকিপার ওকে দরকারই নাই। অ্যালিসন বেকার সেই থেকে তো অবশ্য 73 কথা ওর কাছে বলই না থাকে। এইবার বলতে মেসি কাছে বল, কিন্তু নেইমার নিয়ে গেল। নেইমার আগে তাতে সল্লি বলি তার অন্তর কেমন, নেইমারের শক্তি বেড়ে গেছে। নেইমারের শট ক্লিয়ার গোল। পাউ মাইরে গেছে রে, ওরে বাউল রে, পাউ মাইরে গেছে। আরে ওঠ, গোল হইছে, অভিনয় বাদ দে। দেখো অবশেষে নেইমারের অভিনয় দেখতে পারলাম। নেইমারের অভিনয় দেখার অপেক্ষায় ছিলাম আমরা সহ দর্শক। আর দর্শক নেইমারের অভিনয় খুশি হয়ে ছাম্বারে দিতেছে। আর এদিকে অভিনয় ছাড়াই নেইমার 3 গোল দিতে। অভিনয় করা শুরু করলে কি হবে কে জানে। আরে বিরাট, এই নেইমারে উঠানোর ব্যবস্থা কর। নেইমারের ফাউল। কি আর ফাউল এটা? কারে ফাউল করছি আমি? আর্জেন্টিনার প্লেয়ার রে, কিন্তু ওরা তো কেউ বেজাই পায় নাই। এইবার দেখ, ও প্লেয়ার ফাউল। প্রত্যেকটা প্লেয়ারে মারতে নেইমার ব্যথায় পুরো গড়াগড়ি করতে, ফাউল হইছে এটা। আর যেহেতু তুই আর্জেন্টিনার প্লেয়ারে ফাউল করছস, একটা না দুইটা না প্রত্যেকটা প্লেয়ারে ফাউল করছস, তাই তোরে দেওয়া হইতাছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আমি লাল কার্ড দিতে উনতি, হলুদ কার্ড দিতে উনতি, কিন্তু ক্রেডিট কার্ড জিনিসটা কি? আরে এইটা হলো আমার পার্সোনাল কার্ড। কেউ ফাউল করলে আমি তার ক্রেডিট কার্ডই দেই, যাতে সে আমার ক্রেডিট কার্ডে টাকা পরিশোধ করে আবার খেলায় ফিরতে পারে। পেনাল্টি, পেনাল্টি হইব কেমনে? আরে তুই তো ডি বক্সের ভিতরে ফাউল করছস, ফাউল তো অগো ডি বক্সে হইছে। আরে ফিফার এটা নতুন নিয়ম, আর্জেন্টিনা ডি বক্সেই ফাউল কর আর ব্রাজিলের ডি বক্সেই ফাউল কর, পেনাল্টি আর্জেন্টিনার প্লেয়ারই পাইবে। অনেক বড় দুর্নীতি নেইমারের সাথে, এইটা কোয়া দেব না আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা যাই হোক, আমরা পেনাল্টির অপেক্ষায় আছি। আর তোমরা আবার লেওরা খেলো। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিল কোরিয়ান ম্যাচ বানিয়ে রাখতো 16 মিনিটে 3টা গোল। আমারই কিছু করতে হইব, কারণ চুরি করাই তো এক্সপার্ট আমি। আরে নিয়ে আয় কারিয়ানার কথাগুলো বিরাট। আচ্ছা এই জায়গায় নেইমার রাইগা মাইগা মাঠ থেকে বাইরে দিতে, এই বস্তা নিয়ে গালা ঢুকতে, এই বস্তা নিয়ে মাঠ থেকে বাইরে, এটা ময়লা ফেলানোর কোনো জায়গা না। ও বস্তার ভিতরে মনে কোনো মানুষ আছে, বস্তা থেকে লড়তাছে। কি আছে এই বস্তায়? কেউ একজন বাইরে দিচ্ছে। আর্জেন্টিনার জার্সি পরা কে এটা? ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে। আমি তো পর্তুগালের প্লেয়ার, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলায় আমি নাইবা কি করব? তোরে তো পর্তুগালেও নামায় না, আর্জেন্টিনায় চান্স পাইছস, এইটাই তো অনেক। ওই সবাই রেডি হও, প্লান্টি মারতে হইব। মেসি ভাই পেনাল্টি, পোল্যান্ডের খেলায় আপনি তো পেনাল্টি মিস করতেন, আমার দেন, আমি পেনাল্টি মারি। তোরে প্লান্টি দিয়ে কি হইব? তুই তো ফর্মেই নাই। মারাত্মক অপমান করছে মেসি রোনালদোরে। অবশ্য অপমানের কিছু কথা সত্যি, কিন্তু যাই হোক, মেসি গেছে বল নিয়ে পেনাল্টি মারতে। মেসি বল তুইলো পোল্যান্ডের মতো, এইবার যেন আবার পেনাল্টি মিস না করে। হ্যালো, মেসি কিন্তু পেনাল্টি মিস করে, তোর আর আমার অ্যালার্ট থাকতে হইব। ওকে ভাই, পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতে দেখায়। রেফারির বাঁশি, মেসির শট, বল মাঠের বাইরে, কেড়াইতেছে, বিরাড়িতেছে মাঠে, বিরাটের শট, রেফারির হেড, ক্লিয়ার গোল। আর্জেন্টিনা পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে ভাই, মিশন সাকসেসফুল। ওতেলে এই কথাই কইতেছিল রেফারির বিরাট, তাতে হোক কি আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা বল আর্জেন্টিনার প্লেয়ারের কাছে, রোনালদো আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বল দিতে না, বল নিয়ে গেল ব্রাজিলের প্লেয়ার, বলটা নিয়ে গেল। তোরে বলটা আমার কাছে পাস দিতে গেলাম না। তোরে বল দিমু কেন? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোরে বল দে লাভ কি? তুই তো ফর্মেই নাই। রোনালদোরে আবার অপমান করলো আর্জেন্টিনার প্লেয়ার। এদিকে বল নিয়ে যেতেছে থিয়াগো সিলভা থেকে বল নিয়ে গেল ডি মারিয়া রাতে তো দিবালার কাছে, দিবালা রাতে মেসির কাছে, মেসি রাতে শট ক্লিয়ার গোল। ম্যারাডোনার রেকর্ড ভাঙিয়ে দিল মেসি। এই ফুটবল তো কথা বলিব আমরা কিছুই বুঝতে না। মেসি এবার আস্তে আস্তে বল নিয়ে যেতেছে বোলারের সামনে, মেসি পাস দিব না, শট মেসির পাস। এই জায়গায় বল আমাকে এলিসন বেকার ঠেকে দিব, কিন্তু এলিসন বেকারই তো মারতাছে ডি মারিয়া। ফাউল হইব এবার একটা। আরে এটা তো ফাউল হয়। হ্যাঁ ফাউল হইছে, হলুদ কার্ড। তো গোল কি রে? দেখতো মাইরা পোলাটার কি অবস্থা করতে, পোলাটার পাউডাই ভেঙে গেলাইছে, পাউ নিয়ে পোলাটা লড়তে পারতাম না, ধরতে পারতাম না, লাল কার্ডই দিতাম। খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কার্ডটাই দিলাম। ফাউল হইছে ফাউল, দুর্নীতিমুক্ত ভাবে সুন্দর একটা ফাউল তোলা আমাদের বিরাট কোহলি। আচ্ছা এই জায়গায় শট দিব মার্টিনেজের পাস, কিন্তু জায়গায় কোনো প্লেয়ার নাই, রেফারি আছে একা, গোল হবে না কোনো। ও আচ্ছা রেফারিও তো আর্জেন্টিনার জার্সি পরা, রেফারি বল নিয়ে টান দিতে অফসাইড লাইনে, রেফারি শট ক্লিয়ার গোল। মনে অফসাইড দিতে পারে, কিন্তু অফসাইডে দৌড় করার
মানে নিতেই তো গোল দিতে। অনেকক্ষণ পর আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলায় পর্তুগালের রোনালদোর কাছে বল, কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বল ছাইড়া দিতেছে কে? রোনালদোর শট, ক্লিয়ার গোল, কিন্তু অ্যালিসন বলটা ঠেকাইলো না কে? রোনালদো সহ এটা নিয়ে আমরাও কনফিউজ দেখি। রোনালদো মনে হয় অ্যালিসনের কাছে দিবা, আচ্ছা অ্যালিসনের কাছে যাইতেছে রোনালদো। কি রে অ্যালিসন, আমি বল শট দিলাম তুই ঠেকাইলি না কে? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোর বল থেকে করমু কি? তুই তো ফর্মেই নাই। এজন্যই তো ব্রাজিলের কোনো প্লেয়ার রোনালদোর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করতেছিল না। এই অপমান সহ্য না করতে পারে রোনালদো মাঠ থেকে চলে গেল।